নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণমালা মজুমদারের লেখা। আমি আগের দিন যা পাঠ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে ও মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুরের কাছে আসতেই তিনি কত স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিলেন। দূরে থাকার গুরু গোসাই তিনি নন, তিনি যে পরিবারের পরম আত্মীয়। বাতের ব্যথায় ঠাকুর মাঝে মাঝেই ভুগতেন। শুনেছি কোনো এক সময় তার আশ্রিত এক ভদ্রলোক ও তার স্ত্রী অনুরোধে তাদের বাতে পঙ্গু মৃত প্রায় পুত্রকে আরোগ্য করার জন্যই তিনি এই দুরারোগ্য ব্যাধি নিজের দেহে গ্রহণ করেছিলেন। তার প্রকোপ মাঝে মাঝেই দেখা যেত। এই ব্যথার জন্যে তিনি কোনো ওষুধপত্র খেতেন না। টুকরো টুকরো কাপড়ের পান নিয়ে তিনি পায়ে জড়াতেন। কদিন ধরে ঠাকুরের পায়ে সেই পুরনো ব্যথা বেড়েছে। পরতপক্ষে তিনি সেই জন্য কাউকে তার কোনো রকম সেবা করতে দিতেন না। অক্ষয় মজুমদার মশাই কিন্তু মাঝে মাঝে তার পায়ে মালিশ করতেন। দুপুরবেলা ছোট খুকিও একদিন ঠাকুরের পায়ে মালিশ করত। একটু সেরে উঠেছেন ঠাকুর। একদিন বিকেলবেলা তিনি ঘরে সমবেত আশ্রিতদের কাছে খুব লজ্জা সংকোচের সঙ্গে বললেন, আপনারা আমারে ভালো বিস্কুট আইনা দিবেন। তার কথা বলার ভঙ্গি এই রকম ছিল। তিনি যেন সকলের অনুকম্পার প্রার্থী। সকলেই তার কথায় বেশ বিস্মিত হলেন। তিনি বিস্কুট আনতে বলছেন। যাই হোক, ঘরের একজন গিয়ে বাজার থেকে ভালো এক টিন বিস্কুট এনে তার হাতে দিলেন। ঠাকুর ছোট খুকিকে ডেকে জিজ্ঞাসা করলেন, মালিশ কইরা হাতে ব্যথা হইছে? মেয়ে লজ্জার সঙ্গে ঘাড় নেড়ে জানালো যে হয়নি। বিস্কুটের টিনের দিকে দেখিয়ে বললেন, তুমি খাইবা? ছোট খুকি মহা আনন্দ। তো বন্ধুরা, এখানে আমাদের শ্রী গুরুদেব কী বলছেন? ছোট খুকিকে বিস্কুটের টিনের দিকে দেখিয়ে বললেন, তুমি খাইবা? ছোট খুকির মহা আনন্দ। ঠাকুর নিজে বিস্কুট দিয়েছেন। ছোটদের মতো হয়ে তাদের সঙ্গে এরকম আচরণ, এও তার মাধুর্য। বিনা প্রশ্নে ঠাকুর দুই এক কথা বলতেন। ঘরে বসে যারা বসে আছে হয়তো তাদের মধ্যে কেউ অন্য লোকের উপস্থিতির জন্য প্রশ্ন করতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে কিছু জানবার আগ্রহ। তার দয়া হলো। তখন ঠাকুর নিজেই দুই এক কথা বললেন, আর তাতে আগন্তুকদের প্রশ্নের সমাধান হয়ে গেল। সেদিন কেন তিনি কথা বলতে আরম্ভ করলেন আজ আর তা স্মরণ করতে পারছি না। তখন চীন জাপান যুদ্ধ হচ্ছে। 1937 থেকে 38 সাল হবে। নিজের মনেই তিনি বলে চললেন, এই যে দেখেন বাড়িঘর সব খালি পইরা থাকবো, লোক পালাইয়া যাইব, তাজা মানুষেরে শেয়ালে শকুনে ছিঁড়া খাইব, চালের সে টাকা হইব, টাকা নিয়া ঘুইরা আসবেন, চাল পাইবেন না। যুদ্ধে আর কয়টা মানুষ মরব, লোক মরব না খাইয়া, লোক মরব আগুনে, নিজেরা মারামারি কইরা মরব, জলে মরব। এনরা দেশ থাইকা না গেলে দেশে আর শান্তি আসবো না। কথাগুলো বলে তিনি কিছুক্ষণ নীরব হইলেন। জিজ্ঞাসা করলাম, বাবা কার কথা বলছেন? তিনি এ প্রশ্নের উত্তর দিলেন না। আরও দুই একবার জিজ্ঞাসা করলাম, উনি যেন শুনতেই পাননি। ঠাকুর অন্য কথায় চলে গেলেন। তখনও দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ আরম্ভ হয়নি। কে ধারণা করতে পেরেছিল চাল টাকা শের দরে কোনো দিন বিক্রি হবে? দুর্ভিক্ষ, হিন্দু মুসলমানের দাঙ্গা তখন ধারণার বাইরে। আর তিনি যে এনারা বলতে কাদের ইঙ্গিত করেছেন এ আর বোঝা গেল না। সকাল সন্ধে ঠাকুর বাড়ির সামনের পার্কে একা একা মাঝে মাঝে বেড়াতেন। ছোট খুকি তখন খুব অসুস্থ, তার হাঁটবার ক্ষমতা নেই। জানালায়
বসে পার্কে ঠাকুরের দিকে অদৃষ্টে তাকিয়ে থাকত। মেয়ের কষ্ট যেন অসহ্য হয়ে উঠত। তখন আমরা অনেক সময় বলেছি, মা, তুমি ঠাকুরের চরণে তোমার অসুখ সারানোর জন্য নিবেদন করো। কিন্তু সে কথা সে কিছুতেই ঠাকুরকে মুখ ফুটে বলল না। যন্ত্রণায় নিজেই ছটফট করত। ঠাকুর তখন আমাদের পাশের বাড়ির নিচের তলায় থাকতেন। ঠাকুর যে বাড়িতে তার পাশের বাড়িতেই ছোট খুকি। দোতলায় ঠাকুর মাঝে মাঝে নিজেই দেখতে যেতেন। ছোট খুকি তখন তার চরণ দুটি বুকে নিয়ে থাকত। খুকির চোখ দিয়ে অবিরাম জল পড়ছে, হয়তো বা তার চরণ স্পর্শ পাওয়ার আনন্দের জন্য। চিকিৎসার ভাত দিতে ঠাকুর বললেন ডাক্তার দাশগুপ্তকে। ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত ঠাকুরের আশ্রিত মহলে সকলেই তাকে ডাক্তারদা বলে ডাকেন। আমরা মেয়েকে বললাম যে ঠাকুরকে অসুখ সারানোর কথা বলে, কিন্তু সেও কথা কিছুতেই ঠাকুরকে বলল না। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, আজকে এখানে পাঠকে বিরাম দিলাম। কিন্তু এখানে এই যে ছোট খুকির কথা বলছে, সে শিশুটি খুকি, যাকে আমাদের শ্রী গুরুদেব ছোট খুকি বলে ডাকতেন, তার অসুস্থতা সত্যি খুবই শুনে আমাদের পড়ে খুব মনে কষ্ট হয় যে মা বাবা বলছে যে তুমি শ্রী গুরুদেবকে বলো তোমার শরীরের ব্যথা যন্ত্রণা কমিয়ে দিতে, কিন্তু সে ঠাকুরের এতই ভক্ত, ওইটুকু খুকি, ছোট মেয়ে 7-8 বছরের, সে মুখ ফুটে কিছুতেই সে কথা শ্রী গুরুদেবের কাছে কিন্তু কখনোই বলেননি। তো এর পরে কী হবে আমরা পরের দিন পাঠে জানতে পারবো খুকির কী হলো। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।